আজকে ঈদে গাদিরে খুম দিবস, মওলায়ের দিবস, যাকে দায়িত্ব না দিলে আমরা আজকে আজকে মুসলমান দাবি করতে পারতাম না, আজকে মুমিন বান্দা দাবি করতে পারতাম না। সেই দিনকে আমি যেহেতু একজন নারী হিসেবে আমার মুর্শিদ সব সময় বলতেন, জ্ঞানে কোনো নারী পুরুষ নাই, রত্নাজি তুমি জ্ঞান বিতরণ করো, তোমাকে আমি সব শিক্ষা দিয়েছি, তুমি এই পৃথিবীতে জনসংখ্যার অর্ধেক নারী, তুমি নারীদের কাণ্ডারি হও, নারীদের জন্য কিছু করো। সবসময় তিনি বলতেন তুমি ঘরে বসে থাকো না, তুমি কথা বলো। আমি বলতাম আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে, আমি যখন ল পড়ি আমি চিন্তাই করতে পারতাম না যে আমি জজদের সাথে তর্ক করব, জজদের সাথে কথা বলবো। যখন জজ কোর্টে প্র্যাকটিস করলাম তখন ভাবলাম একজন জজ কোনো বিষয় নয়। যখন সুপ্রিম কোর্টে আমি গেলাম, দুইজন জজ বিরাট উপরে বসে থাকে, মাইক্রোফোন, অন্যরকম পরিবেশ। আমি তখন আমার মুর্শিদকে বললাম, মুর্শিদ এই দুইজনের সামনে, এদের সামনে তো হিয়ারিং করতে আমার ভয় লাগে। তখন আমার মুর্শিদ বললেন, ওরা এই কিতাবের এই আইনের বইয়ের জ্ঞান জানে, আর তোমাকে আমি স্রষ্টার পর্যন্ত জ্ঞান দিয়েছি, এটা মনে রেখো, ওরা তোমার কাছে কিছুই নেই, তুমি ওদের চেয়ে হয়তো কম জানো, তুমি বলবা যে সময় নিবা, টাইম নিবা, যদি তুমি তোমার সাবমিশন ঠিক না হয়। আমার মুর্শিদ এই সাহস দিলেন যেদিন, সেদিন আমার কাছে মনে হলো তুচ্ছ, জজরা যেভাবে আমি করি। এই জন্য দেখা যায় আমার সাবমিশন, আমার সব কিছু দেখে আমি সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছি আমার কোর্টে। অনেকে তাদের সুপ্রিম কোর্টে 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে প্র্যাকটিস, আর আমার মাত্র ছিল 6 বছর। এই সব কিছু আমার আজকে এখানে আসার সব কিছু আমার মুর্শিদের অবদান। আর এই মুর্শিদের অবদানের জন্য এই পাক পাঞ্জতন, আমার মওলা আলীর অবদান, সব কিছু মওলা আলী। আমাদের ঈদ মুবারক আমরা সবাই ঘরে ঘরে থেকে নিজের ফ্যামিলির থেকে আগে শুরু করব, নিজের ফ্যামিলি থেকে। আমরা বললাম জন্মকে মানে না, তমুকে মানে না, আপনি আগে আপনার পরিবার ঠিক করেন। এই যে আমরা এই ইব্রাহিম নবীর কি যেন ঈদুল আজহা পালন করি, এটা কোন দাদা কবে ইব্রাহিম নবী, আর অথচ আমাদের গাদিরে খুম দিবস, আমাদের মওলায়ের দিবস, যাকে দিয়ে যাই এই পাক পাঞ্জতনের পক্ষে যে নবী, যে আল্লাহ দরুদ পাঠ করেন, যে আল্লাহ তাদেরকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখেছেন। আমরা কিছু করি না করি তাদের কিছু আসে যায় না, কিন্তু আমরা যত তাদের গোলাম হতে পারবো আমরাই মুক্তি লাভ করতে পারবো। আমরা আরেকজনের উদাহরণ, আমরা সব সময় ভালো কারো উদাহরণ টানবো, আমরা বখতিয়ার উদ্দিন কাকির উদাহরণ টানবো, আমরা খাজা বাবার উদাহরণ টানবো, আমরা কেন এই যে জাকির নায়কের উদাহরণ টানবো, আমরা কেন ওই জন আজহারি কুজাহারি এগুলির উদাহরণ টানবো, এদের এই নালায়েক তালায়েকের উদাহরণ টানবো, এদের গলা পর্যন্ত। আল্লাহ বলছে এদের কোরআন গলা পর্যন্তই, তার এদের ভিতরে প্রবেশ করে না। যারা অলিয়া আল্লাহ বিশ্বাস করে, এই দেশে ইসলাম আনছে কে? উলিয়ারা। এদেশে ইসলাম আনছে কে? অলিয়াউলারে। এই উলিয়াদের ইসলাম বিক্রি করে আজকে তোমরা বড় বড় অট্টালিকা, বড় বড় করো, তারপর ইসলামের বিরুদ্ধে উলিয়াদের মাজার ভেঙে দাও, মাজার আগুন দাও। আমার মুর্শিদের মাজার 2 বার ভেঙেছে, 1 বার আগুন দিয়েছে। হেন কোনো নাই যে তারা না করেছে। আমার মুর্শিদ বলছে আমি যদি কিছু না হই তাহলে আমার পিছনে কেউ আসবে না, আর আমি যদি কিছু হয়ে থাকি, আল্লাহর যদি বান্দা হয়ে থাকি, আল্লাহর যদি রহমত আমার উপরে প্রাপ্ত হয়, তাহলে আমাকে শয়তানরা তো আমার পিছনে লাগবেই। এজন্য আপনারা শয়তানদের দেখে ভয় পাবেন না। শয়তান কোথায়? শয়তান এই মানুষের মধ্যে, এই মানুষই শয়তান, এই মানুষই সব কিছু। শয়তান আকাশে বা বাতাসে পাতালে থাকে না, এখানেই সব কিছু। এই জন্য আপনি যখনই শয়তানের আপনার কোনো বিপদে পাবেন, ইয়া মওলা আলীকে ডাকবেন। যত যুদ্ধে যত কিছু সব কিছু জয়লাভ করছে মওলা আলী, এবং কি নবীজি মওলা আলীর সাহায্য চেয়েছেন উহুদের যুদ্ধে। যখন নবীজিকে আহত করলেন তখন মওলা আলী, আমার নবীজি প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা বলেছেন, ইয়া আলী মাদাত। এই যে আপনারা ইয়া আলীর কাছে মাদাত চাইবেন, আপনারা আর কারো কাছে মাদাত চাইবেন না। যেমন আমার ভাইয়া বলছে যে হ্যাঁ আল্লাহ মানা সহজ, আল্লাহ অদৃশ্য, তাকে দেখা যায় না। নবী মানা, নবী প্রেম মানা অনেক কঠিন, আর নবী যাকে দায়িত্ব নিলেন হজরত আলী, তাকে মানা খুব কঠিন। এই জন্য আপনারা যে
যাকে ভালোবাসবেন, সে যাকে দায়িত্ব দিলে, আপনার একটা যে দরবারে আসেন সে দরবার সেই মুর্শিদ বুঝে কাকে দায়িত্ব দেওয়ার মতো, সেই মুর্শিদ যাকে দায়িত্ব দিবেন তাকেও আবার এই মুর্শিদের সমতুল্যই মনে করবেন। সে যেই হোক, নারী হোক পুরুষ হোক, জ্ঞানে কখনো নারী পুরুষ হয় না। নারী পুরুষ শুধু সন্তান জন্ম দেয় এই ক্ষেত্রেই। আর আপনি যদি নারী পুরুষের নারীকে অন্য চিন্তা করেন তাহলে আপনি শয়তান থেকে আলাদা হননি। শয়তান আর আপনি একই, আপনার মন এবং ইচ্ছা শক্তিতে শয়তান। মন এবং ইচ্ছা শক্তিকে আপনি মুসলমান করেন, সমর্পিত করেন, আপনি সব দেখবেন। আপনি দেখবেন মানুষের আলো, আপনি দেখবেন মানুষের আলোকিত কিতাব, আপনি নূরি কিতাব দেখবেন। আপনি এই যে সালাতের কথা বললো, এই বেশিরভাগ ক্ষেত্রে যে আমাদের বাউল শিল্পীগণ তারা এই যে নামাজের কথা বললো, এই সব কাল্পনিক কথা আপনারা বিশ্বাস করে না। আপনারা দায়েমি সালাত, দায়েমি সূরা মাআরিজের 23 নম্বর আয়াতে দায়েমি সালাতের কথা বলছে। এই দায়েমি সালাত শিক্ষা দেয় যে দরবার আপনাকে দায়েমি সালাত শিক্ষা না দিতে পারে সে দরবার থেকে চলে আসেন। সেটা কোনো দরবারই না, দায়েমি সালাত শিক্ষা না দেয়। আর রোজা কি, রোজা আপনার রোজার হাকিকত যে আপনাকে শিক্ষা না দিতে পারে, আপনার হজের কাবার হাকিকত যে শিক্ষা না দিতে পারে, ওই ইট পাথরের কাবা কি, ইট পাথরের কাবা। আর যেখানে যে সৌদি আরব আমি কখনো বলি না, আমি বলি আরব জাজিরাতুল আরব। কিসের সৌদ? এরা আছে মেষপালক বদমাইশ, এরা মেষপালক বদমাইশ। এই ওহাব নজদি আর এরা দুজনে মিলে এরা ক্ষমতা দখল করছে। ওহাব নজদি বলছে আমার থিওরি আপনি অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। আর আমেরিকা ওদের দাদা, এই আমেরিকার দাদা হিসাবে এদেরকে বসায় রাখছে। এরা হেন কোনো অপরাধ নাই, এরা হেন কিছু নাই যে না করতেছে। আর অনেকে বলে সৌদি আরব পীর দেখি না, দেখি না, অমুক দেখি না, তমুক দেখি। আরে সৌদি আরবে কি ইসলাম আছে? সৌদি আরব কি মোহাম্মদ ইসলাম আছে? সৌদি আরবে কি পাক পাঞ্চতন ইসলাম আছে? সৌদি আরবে তো মাজার যখনই ওরা ক্ষমতা নিয়েছে 1925 সালে সব মাজার ভেঙে দিছে। তার আগে তো সব মাজার ছিল, তার আগে সব অলিয়ারা ছিল, সবাইকে বিতাড়িত করছে বিভিন্নভাবে, তাদেরকে বিভিন্নভাবে হেয় করছে, তাদেরকে দূরে তাড়িয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতেছে। আর তাদের প্যাট্রোনাইজ হয়ে এই দেশে আহলে হাদিস নামে এই যে সালাফির দল, এরা হাদিস দিয়া চলে। কোরআনে যে সালাতের কথা আসছে, আমরা 5 ওয়াক্ত সালাত বলি, এই 5 ওয়াক্ত সালাত থেকে যখন সূরা বাকারা নাজিল হয়েছে তখন এরা বলে যে সালাত 5 ওয়াক্ত সালাত সময় আসছে, নবীজি মেরাজের সময় আসছে। তাহলে বাকারায় সালাত আসলো কবে? বাকারা নাজিল হয়েছে মাক্কি সূরা, এগুলিতে সালাতের কথা আসছে কিভাবে? এই সালাতগুলি তাহলে কোথায় থেকে আসলো? একটু চিন্তা করে না, একটু মানুষ ভাবে না যে 5 ওয়াক্ত ওয়াক্তিয়া সালাত কি? আমরা নামাজ বানাইছি, এটারে নামাজ ফারসি শব্দ, সেটাকে নামাজ বানায়। সালাতকে আমরা আরবি শব্দ থেকে দূরে এসেছি। সালাত হলো স্মরণ এবং সংযোগ। স্মরণ এবং সংযোগ সবসময় করা যায়। আপনার স্মরণ এবং সংযোগ প্রতি মুহূর্তে দমে দমে স্মরণ এবং সংযোগ, এই দায়েমি সালাত। এই দায়েমি সালাতে এই বানানো সালাতে, এই বানানো মসজিদ ব্যবসা, এগুলি কিছু না। মূলত আপনার পীর মুর্শিদের কাছে আপনি দায়েমি সালাত শিখে নেবেন। আমি যখন আমার মুর্শিদকে আজকে এখানে যখন মিলাদে ছিলাম, তখন আমি আমার মুর্শিদকে স্মরণে ছিলাম। আমার মুর্শিদ আমার সামনে আমার পাশে এসে দাঁড়ালো। তখন আমি আমার চোখের পানি রাখতে পারি নাই, আমি কাঁদতেছিলাম বসে বসে। এই জন্য আপনি সবসময় আপনার মুর্শিদকে স্মরণে রাখবেন। আমার মুর্শিদ আমার সবসময় বলতো আমি তোমার সাথে আছি। আজকে আমি সরাসরি আমার মুর্শিদকে দেখতে পেলাম। যেমন আমার মুর্শিদ, যেহেতু আমার দাদা বাড়ি টাঙ্গাইল মঙ্গলহর, আমি সাদত কলেজে পড়াশোনা করেছি। আমার মুর্শিদ বলতেন, রত্নজি তুমি সাদত কলেজে কোন রোড দিয়ে হেঁটেছো? আমি সেই রোড দিয়ে হাঁটতে চাই, তুমি আমাকে টাঙ্গাইল নিয়ে যাও। আমি পড়াশোনা বাচ্চাদের জন্য আমি টাঙ্গাইলে ওইভাবে আসতে পারিনি, আমাদের সমস্ত আত্মীয় স্বজন টাঙ্গাইল থাকেন। কিন্তু আমার মুর্শিদ টাঙ্গাইল তার খুব পছন্দ ছিল, এত পছন্দ ছিল, আজকে আমার মুর্শিদ আমার সাথে এসেছেন। এই জন্য আপনারা মুর্শিদকে জানেন, সে যদি না ভালোবাসেন, আপনার যে স্ত্রী পুত্র না ভালোবাসেন, আপনি লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন না। আপনি যদি আপনার নবীকে না ভালোবাসেন, আপনি যদি হজরত আলীকে না ভালোবাসেন, আপনি হজরত আলীকে, আমি বলি আজকে যারা উপস্থিত আছেন সবাই গাদরে ঘুমের দিনে ঈদ পালন করবেন, সবাই ঈদে মিলাদুন নবীর দিন ঈদ পালন করবেন। ওই রোজার পরে এই যে খাওয়ার টাইম বদলানো, খালি রোজা, ওটার পরে ওটাই ঈদ না।
এই যে গরু কুরবানি খাওয়া পশুত্ব করা ঈদ না, কুরবানি কোথাও নাই, কোরআনে কোথাও নাই যে পশু কুরবানি করো, পোষানি করো, তোমার নফসকে কুরবানি করো, তোমার আমিত্বকে কুরবানি করো। তোমার আমিত্বকে কিভাবে কুরবানি করা যায়? এই জন্য আমরা পাক পাঞ্জাতের প্রেম, আমরা আহলে বায়াতের প্রেমে থাকবো। আমরা পাক পাঞ্জাতের প্রেম কার প্রতি প্রতিবেশী? আপনার এই যে আজকে একটা যে কোনো মানুষের একটা সাজা হোক, আপনার ওয়াইফ যতই আপন হবে, আপনার সন্তান যতই বলবে না যা তোমার জেলটা আমি খাটিয়ে, তোমার জেলটা আমি খেটে আসি, তোমার সাজাটা আমি ভোগ করি। এই জন্য এগুলি দুনিয়ার সংসার মাত্র, কিন্তু আপনি সময় মতো আপনি একাই আমার বলতে যা আছে, হাত আমার, পা আমার, অমুক আমার, তমুক আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সব আমার, আমার কিছুই আপনার সঙ্গে যাবে না। কিন্তু আমি কে, এই আমিটা কোথায় পেলেন? আমিটাকে, এই আমিটাকে চেনার জন্যই আপনার একজন মুর্শিদ লাগবে। এই মুর্শিদকে যখন আপনি আমি চিনতে পারবেন, এই আমির থেকে যখন আপনার মুর্শিদরা আপনার হককে সত্য পাবেন, সত্য থেকে আপনি যখন নিজেই আনাল হক হতে পারবেন, আপনার মুর্শিদ আর আপনি একাকার হয়ে যাবেন, তখন আপনি সত্যে বুঝবেন, তখন আপনি মুক্তি লাভ করতে পারবেন। তার আগে মুক্তি নেই, খালি ঘুরপাক খাবেন, খালি ঘুরপাক, এই জন্মের জন্মান্তরে ঘুরপাক খাবেন। এই জন্য সত্য আমরা তাল মিলিয়ে চলবো না। সত্যের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন, কারণ আমাদের নবী জীবন দিয়েছে, মা ফাতেমা জীবন দিয়েছে, হযরত আলী জীবন দিয়েছে, ইমাম হাসান হোসেন জীবন দিয়েছে। সত্যের জন্য জীবন দিলে জীবন কিছুই না, এটা কিছুই না। জীবন সত্য, সত্যের সাথে আল্লাহ কোরআনে বলছেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না। আপনি অর্ধেক সত্য বলবেন, অর্ধেক মিথ্যা বলবেন, এটা না। আমি বলছি এখানে যারা উপস্থিত থাকছেন সত্য বলবেন সব সময়। আপনার স্ত্রী, পুত্র, সন্তান সবার কাছে সব সময় সত্য থাকবেন। আপনি বউ এটাকে বললে কি বলবেন, সন্তান এটাকে বললে, যে সন্তান এবং স্বামী স্ত্রী সত্য কথা। পারিবারিক জীবন নিয়ে আমি কথা বলতে চাই যে আপনার স্বামী স্ত্রীরা যখন একটা কথা মিথ্যা বলবেন, সে ঘরের সন্তান কখনো সত্যবাদী হবে না। সে সন্তান আপনার মৃত্যু হবেই, আপনার কাছে 2 দিন পরে মিথ্যা কথা বলবে। এই জন্য যত পাপের মূল, যত অন্যায়ের মূল, সব কিছু হলো মিথ্যা। এই জন্য সত্য জানবো। আমার মুর্শিদ বলতেন জ্ঞান অর্জন কিসের জন্য? সত্য জানার জন্য। তুমি নিজেই সত্য হয়ে যাও। এই জন্য আমরা সত্য হব, সবসময় সত্য পথে চলবো, হালাল রুজি খাবো, আমরা হারাম রুজির স্পর্শ করব না। আমরা না খেয়ে থাকি, আমরা পরকালে আমরা সব কিছুর জন্য, নিজের সত্য পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দেবে। আপনি যদি সত্য পেতে চান তাহলে আপনাকে এই হালাল রুজি খেতে হবে এবং আপনার পাক পাঞ্জাতনের প্রেম থাকতে হবে। এবং আমি আবারও এই যে আমাদের যে শরীয়ত সরকার আছে, আমি কিন্তু ওনার জন্য যতটুকু উনি মামলায় পড়ছিল, যতটুকু আমাকে ফোন দিয়েছিল, আমি বলেছি যে যতটুকু হেল্প করা লাগে আহলে বায়তের প্রেমিকদের জন্য, যতটুকু আমার জীবন থাকতে যতটুকু, আমি যেহেতু রাষ্ট্রপক্ষে আছি, আমার যদি আসামির পক্ষেও যেতে হয় তাও আমি যাব। আহলে বায়ত আমি সরাসরি জজকে বলবো যে সে আমার আহলে বায়তের প্রেমিক, সে মুর্শিদ প্রেমিক, তাকে আপনি কোন করবেন? তাকে আপনি আমার দিকে তাকায় হইল, তাকে আপনি আপনার পক্ষে তাকে হেল্পফুল হন, তার পক্ষে আইন তাদের পক্ষে করেন। আমি সেটাই বলবো। আর এই যে বাউলরা কিন্তু সত্য মিথ্যাকে এক করে এদিকে ডুলে বাড়ি দেয়, ওইদিকে বাড়ি দেয়। এই জন্য আপনারা বলবো যে শরীয়ত বললে শরীয়তই বলেন, কিন্তু মারফত বললে মারফত আর শরীয়তের সাথে কখনো মিক্স করবেন না। আর গল্প কাহিনী, এগুলি গল্প কাহিনী যেটা সত্য আসল, এগুলি বলবেন না। রূপকথার গল্প কাহিনী আপনাকে বুঝায় মানুষকে আনন্দ দেওয়ার দরকার নাই, মানুষকে সত্য জানান। এই রূপকথার গল্প কাহিনী আর কত, এই যে ইব্রাহিমের এই কাহিনী, এই সব এগুলি আর শুনেন না। মুর্শিদের কাছে সত্য জানেন, সত্য শিখেন। এই জন্য আমার মুর্শিদে একজন লেখক ছিলেন, তারা ছোট্ট একটা কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি বুঝ হয়ে যায় তাহলে আর কিছুর দরকার নেই। যদি প্রতিটি আত্মা এক একটি স্রষ্টা হয়, তখন সকল আত্মা হয় একক সত্তা। তখন আমি প্রেমিক হব, বলবো তোমাকে আমি ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।